কোথাও প্রতিবাদ হয়েছে? ক্লান্ত হয়ে গেছে মানুষ। এই রাষ্ট্রের চুরি বাটপারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করতে করতে, কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। এই রাষ্ট্রটাকে এখন আর কেউ ওন করে না। আমরা একটা মধ্যযুগে ফিরে যাচ্ছি। এই জায়গাতে যখন আসবে যে মানুষ এই রাষ্ট্রের কোনো কিছু ওন করে না, তখনই মব জাস্টিসের প্রশ্ন আসবে, মানুষ আইন হাতে তুলে নেবে। এবং এই বাস্তবতায় দেখেন কি হচ্ছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শিবলি রুবায়েত, ওনাকে আবার নতুন করে 3 বছর মেয়াদে রিঅ্যাপয়েন্ট করা হয়েছে। যেই লোকটা গত 20 সাল থেকে সকল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, স্টক মার্কেট, শেয়ার বাজারে সব কিছুর সাথে জড়িত, যার নিজের ব্যাপারে আন্তর্জাতিক মাধ্যমে প্রতিবেদন আসছে যে সে দেশের টাকা লুটপাট করছে, ডলারে মিলিয়নস অফ ডলার লুটপাট করছে সে নিজে, তার তো বিচারই হয় নাই, তাকে রাষ্ট্র পুরস্কার দিয়েছে। কেন দিচ্ছে রাষ্ট্র পুরস্কার? কারণ এই যে রাষ্ট্র জুয়ারি হয়ে গেছে। রাষ্ট্র যখন জুয়ারি হয়, এটা হলো তার নমুনা যে আপনি লুটপাট করবেন, আপনাকে পুরস্কৃত করা হবে। আপনি লন্ডনে 300 ফ্ল্যাট কিনবেন, আপনাকে পুরস্কৃত করা হবে। আপনি বেনজিরের মতো হাজার হাজার কোটি টাকার রিসোর্ট করবেন, মানুষের তার বাচ্চা কাচ্চা নর্থ সাউথে পড়বে, তারা ফ্ল্যাট কিনে দেবেন যেন ক্লাসের বিরতিতে গিয়ে সে ঘুমাইতে পারে, বিশ্রাম নিতে পারে, তাকে পুরস্কৃত করা হবে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, বিচার হবে না। সেই প্রফেসর শিবলি রুবায়েত একটা ডকুমেন্টেড ক্রিমিনাল, যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষকে ফকির করে দিয়েছে গত 3-4 বছরে, তাকে রাষ্ট্র পুরস্কৃত করেছে। তার জেলে থাকার কথা ছিল এখন। তো আওয়ামী লীগের এই ঐতিহাসিক বাটপাড়ির দ্বিতীয় রাউন্ড আমরা দেখলাম 2010 সালে। 9 ডিসেম্বরে ক্ষমতা আসলো, 10 জানুয়ারিতে দায়িত্ব নিল, এবং 2010 সালের এক্স্যাক্টলি নভেম্বরে। কারণ হচ্ছে যে যারা এই মার্কেট জুয়ারি যারা আছে, তারা, আপনারা যারা ছোটবেলায় পুকুরে নদীতে খেলছেন, আমরা হাত দিয়ে ঢেউ উঠাইতাম, দেখবেন এই ঢেউ উঠাইতে একটু সময় নিতে হয়। তো আসার পরে পিলখানায় গণহত্যা হয়েছে, সরকারকে একটু গুছাইয়া উঠা, তারা জুন জুলাইয়ের পরের থেকে ওই শেয়ার মার্কেটে ঢেউ উঠানো শুরু করছে। এই অলিয়া ডাউলিয়া মানে ঢেউ কিভাবে উঠাইছে? টাকা ইনভেস্ট করছে, 10 টাকার শেয়ার সে 500 টাকায় কিনছে, পরের দিন 500 টাকার শেয়ার সে 5000 টাকায় কিনছে, 5000 টাকার শেয়ার আবার আরেকজন তার 5 লাখ টাকায় কিনছে। ঢেউ উঠাইতে নভেম্বর ডিসেম্বরে 2010-এ গিয়ে আবার সব টাকা সে শেয়ার মার্কেট থেকে, তার অ্যাকাউন্ট থেকে ব্রোকার হাউসে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে চলে আসছে। মার্কেট ক্রাশ, লক্ষ লক্ষ মানুষ আবার ফকির হয়ে গেল। এবং কি পরিমাণ টাকা চলে গেছে এটার কোনো আইডিয়া নাই। বিলিয়নস অফ ডলার, বিলিয়নস। আবার একটা তদন্ত কমিটি হইল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সাহেব, মরহুম আওয়ামী লীগের লোক ছিল কিন্তু অসাধারণ সৎ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, ইব্রাহিম খালিদ সাহেব। নর্মালি আওয়ামী লীগের ভিতরে তো এই ধরনের বাটপাট ছাড়া তো ভালো মানুষ নাই। তো উনি একটা থরো ইনভেস্টিগেশন করলেন, এবং ইনভেস্টিগেশন করে সকল অলিয়া সুফি দরবেশদের নাম, কোম্পানি সহ ওখানে ডিটেলস দিয়ে দিলেন। অর্থমন্ত্রী ওয়াদাও করেছিলেন যে এইবার আমরা প্রতিবেদনটা পাবলিক করব, করেন নাই। সংসদে এখন যাকে জিজ্ঞেস করা হয়েছে, বলে ভাই বিপদ আছে, অনেক গুরুত্বপূর্ণ লোকদের নাম আছে, এই নামটা বলা যাবে না, এগুলো আমি বিপদে পড়ে যাব, অসুবিধা হবে, দেশের অসুবিধা হবে।